পরীক্ষা শেষে এই নাটকের অংশটুকু দেখেন। তুই কি যাবি? তোরা সবাই যাবি, আমি কেমনে না যাই? আমিও যাবো। আমি একটা মাটির ব্যাংক কিনছি, ওখানে টিফিনের টাকা জমাচ্ছি। আব্বু, আপনাকে ওই যে ইমাম সাহেব ডাকতেছে। নাজুল ভাই, আমাদের মসজিদের কাজ চলছে, সেই সুবাদে আপনার কাছে আসা আর কি, আপনি যদি কিছু শরীক হতেন। আমি গত 2 মাস থেকে বেকার, মসজিদে টাকা দেওয়ার মতো ওই সাধ্য এই মুহূর্তে আমার নাই। হুজুর, আপনারা 2 মিনিট দেন, আমি এক্ষুনি আসতেছি। বাবা, তুমি তাদেরকে থামালে কেন? তুমি জানো না বাবার কাছে টাকা নাই? আমার কাছে কিছু জমানো টাকা আছে। কিন্তু বাবা, তুমি না এই টাকাটা তোমার স্কুলের পিকনিকের জন্য জমাইতেছো? পিকনিকে গেলে তো একদিনে সবগুলো টাকা শেষ হয়ে যাবে। আর এই টাকা যদি আমি আল্লাহর ঘর বানানোর জন্য দান করি, তাহলে জান্নাতে আমার জন্য একটা ঘর বানানো হবে। পিকনিকে তো আগামীবারও যেতে পারবো, কিন্তু মসজিদ তো সবসময় নির্মাণ হবে না। এই নেন হুজুর। তা কত আছে এখানে? জানি না, যা আছে সব আল্লাহর ঘরের জন্য। না মানে, যদি হিসাব জানা থাকতো তাহলে রিসিট পাঠাইতাম আর কি। হুজুর, তার সাথে কিসের হিসাব? যিনি বে হিসাবে দান করেন। এই ছেলেটা হচ্ছে আমাদের নোয়াখালীর। তার কথাটা সকলের হৃদয় ছুঁয়েছে, এই জন্য এখনো এই ভিডিওটা খুবই ভালো লাগে। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন।